আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে, সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাল বসছে পে কমিশন, আলোচনায় যা যা থাকছে আর কি। তো কালকে চূড়ান্তটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেখানে কি কি থাকছে এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো। তো বলা হয়েছে যে পে স্কেল নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ 15ই জানুয়ারি ফের সবাই বসতে যাচ্ছে পে কমিশন। সবাই সবাই সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। আলোচনায় সদস্যরা একমত পোষণ করলে এই বিষয়গুলো চূড়ান্ত হতে পারে। বুধবার অর্থাৎ 14ই জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বেলা 12টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় সর্বোচ্চ সর্বনিম্ন বেতন ছাড়াও গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় যে বিষয়গুলো ঐক্যমতে পৌঁছানো যাবে কমিশন সেগুলোই চূড়ান্ত করবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে বলেন, কমিশন কেবল সুপারিশই জমা দেবে না, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের উচ্চমান, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করবে। এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্কই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণের মূল রেফারেন্স হবে। এদিকে নবম পে স্কেলের বেতনের অনুপাত 1:8 চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার 8ই জানুয়ারি সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। তো এটাই ছিল মূলত নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। আগামীকাল সমস্ত কিছুই চূড়ান্ত হতে যাচ্ছে এবং তারপরে কিন্তু পে কমিশন তাদের যে রিপোর্টটা সেটা কিন্তু অর্থ উপদেষ্টার কাছে জমা দিবে এবং তারপর সরকার সিদ্ধান্ত নেবে আসলে তারা ঘোষণা করবে কিনা বা আসলে পরবর্তী কার্যক্রম তাদের কি হবে এই বিষয়গুলো কিন্তু জানা যাবে পরবর্তীতে। তো দেখা যাক, এখন শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টা বারবারই বলার চেষ্টা করছেন যে যদি সুযোগ থাকে, সেরকম পরিবেশ ক্রিয়েট হয় তাহলে আমরা ঘোষণা করে দিয়ে যেতে পারবো, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা সকল কিছু তৈরি করে রেখে দিয়ে যেতে পারবো এবং পরবর্তী সরকারকে বলে যাব এরকমভাবে অমুক তারিখে, অর্থাৎ যখন দেশের অর্থনৈতিক অবস্থা সচল হবে তখনই যেন ঘোষণাটা করে দেয়। কারণ বর্তমান পরিস্থিতিতে নবম পে স্কেল অর্থাৎ একটা পে স্কেল অবশ্যই সরকারি চাকরিজীবীদের দরকার। তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট নবম পে স্কেলের। এরপরও কোনো আপডেট আসলে সরাসরি সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।